ওভারঅল আমরা যদি 3 পেসার মানে আপনি হৃদয়কে বাদ দিলে বাকি 3 জন কিন্তু পেসার যারা সুযোগ পেয়েছেন 3 জন পেসারই কিন্তু আলটিমেটলি হতাশ করেছেন বাংলাদেশের ফ্রন্টলাইন 3 পেসার যারা একটা সময়ে একাদশে 3 জনের নাম আমরা দেখেছি তাসকিন শরীফুল মুস্তাফিজ এবং সেখানে মুস্তাফিজের ইকোনমি 11.06 তাসকিনের 10.27 শরীফুলের 11.61 সো এই 3 জনের ইকোনমি কতটুকু ইমপ্রেস করলো আমি একটু মুস্তাফিজের কার্ডটা যেহেতু দেখছিলাম মুস্তাফিজকে নিয়ে একটু আগে কথা বলতে চাই কলম্বোতে যেখানে খেলা হচ্ছে সেখানে কিন্তু মোটামুটি স্লো উইকেটে খেলা হচ্ছে গেল ম্যাচটাতে আমরা দেখেছি 124 রান তারা ডিফেন্ড করেছে 88 রানে সম্ভবত জাম্বুলা তাদের প্রতিপক্ষকে অল আউট করে দিয়েছে তার মানে এই ধরনের উইকেটে যদি মুস্তাফিজ সুযোগ পেত তার ভালো করার সম্ভাবনা বাড়তো বা ওই ইকোনমিটা 11তে যেত না কিন্তু প্রথমে যেখানে খেলা হয়েছে পাল্লে খেললেতে এবং ডাম্বুলাতে এমনই ফ্ল্যাট উইকেটে খেলা হয়েছে এবং তারা সবাই যেই ধরনের সিচুয়েশনে বোলিং করেছেন পাওয়ার প্লেতে কিংবা স্লগ ওভারে সেটা মুস্তাফিজের কথা বলুন তাসকিনের কথা বলুন শরীফুলের কথা বলুন ডিফিকাল্ট টাইমে বল করেছেন ফ্ল্যাট উইকেটে খেলা হয়েছে 200 রান হরামেশা হয়েছে 200 রানের উপরে হরামেশা চেজ হয়েছে সেই জায়গায় তারা আসলে মাঠটা খেয়েছে না কলম্বোতে এসে যখন তাদের ভালো করার কথা বিশেষ করে মুস্তাফিজের তখন কিন্তু একাদশে আসলে তারা ছিলেন না এটাই হচ্ছে টিম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আপনি দেখেন আমরা বলছিলাম যে মুস্তাফিজুর রহমান যখন সিএসকে তে খেলেছেন আইপিএল এর মতো মঞ্চে যেখানে রানের বন্যা হচ্ছিল সেই জায়গাতে মুস্তাফিজের পারফরমেন্সটাকে বের করে আনার কাজটা কিন্তু সিএসকে টিম ম্যানেজমেন্ট করেছেন অ্যালং উইথ মহেন্দ্র সিং ধোনি ডিজে ব্রাভো কিংবা হচ্ছে রবীন্দ্র জাদেজা অ্যান্ড সো অন সো ওই জায়গাতে এটা আসলে টিম ম্যানেজমেন্টের ভাবতে হবে যে আমার কোন বোলারের বেস্টটা কোন জায়গাতে আসলে উঠে আসবে মুস্তাফিজ যে ম্যাচে মার খেয়েছেন তারপরের ম্যাচে কিন্তু সিএসকে তাকে ড্রপ করেনি সিএসকে চিন্তা করেছে মুস্তাফিজকে টিউন করার জন্য যে আমার এই ধরনের উইকেটে তোমার কাছ থেকে আমি কি চাই ক্যান ইউ ডেলিভার দ্যাট এবং টিম ম্যানেজমেন্ট যখন ভরসা রেখেছে না হি ক্যান ডু দ্যাট তখন কিন্তু তিনি এসছেন অ্যান্ড হি ডেলিভার্ড সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় মুস্তাফিজের ক্ষেত্রে ইটস নর্মাল পৃথিবীর সব ফ্রাঞ্চাইজি সিএসকে হবে না আর সব দলে মহেন্দ্র সিং ধোনিও থাকবে না সো এবং ম্যানেজমেন্টের কথা যখন বলছিলেন শরীফুল গেল ম্যাচটাতে খেলেছেন এর আগে আমরা তার স্ট্যাটটা একটু দেখে নিতে চাই 5 ম্যাচ তিনি খেলেছেন বল করেছেন সব মিলিয়ে 13 ওভার মানে 5 ম্যাচে আপনি 20 ওভার বল করতে পারতেন কিন্তু শেষ ম্যাচটাতে বৃষ্টির কারণে যেহেতু খেলাটা 7 ওভারে হয়ে গেছিল আপনি 20 ওভার চাইলে আসলে করতে পারতেন না 7 ওভারের খেলায় একজন পেসারকে ফ্রন্টলাইন পেসারকে আপনি ম্যাক্সিমাম 2 ওভার করাতে পারতেন তাকে 1 ওভারও করানো হয়নি তার দল ডিফেন্ড করেছে রান 7 ওভারে 80 রানের টার্গেট ছিল শরীফুল একজন স্ট্রাইক বোলার বোলিং করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস 2 ওভার সানাকা 2 ওভার আন্দ্রে ফ্লেচারও বল করেছেন আপনি 7 ওভারের খেলায় যখন 80 রান ডিফেন্ড করতে নেমে আপনার 2 বিদেশি আছে হাসনাইন এবং শরীফুল তাদের কাউকে আপনি নতুন বল তুলে দেননি পুরো 7 ওভারে 1 ওভারও বল করাননি সেটা কিন্তু আসলে ম্যানেজমেন্টের বিষয় নিয়ে আসলে প্রশ্ন তুলে যে আপনি ম্যাথিউস বা সানাকাকে দিয়ে বল করাচ্ছেন ফ্লেচারকে দিয়ে বল করাচ্ছেন আপনি 7 ওভারে 80 রান ডিফেন্ড করছেন আপনি পার্ট টাইমারদের দিয়ে বল করাচ্ছেন কিন্তু আপনি আপনার স্ট্রাইক বোলারদের বোলিংই দিচ্ছেন না তাহলে আপনি দলেই কেন রাখলেন অনেক প্রশ্ন আসলে এলপিএল এর প্রথমত এলপিএল এর যখন শুরু হয়েছে তখন এলপিএল এর উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে এলপিএল এর বাউন্ডারির যে দৈর্ঘ্য মানে লেংথ আছে সেটা নিয়ে প্রশ্ন হয়েছে তারা আইপিএল এর সঙ্গে পাল্লা দিতে গিয়ে রানের ফোয়ারা ছোটাতে গিয়ে এত ছোট বাউন্ডারি করে ফেলেছেন ইট লুকস রিয়েলি অড সো হোয়াটস গোয়িং অন ফর এলপিএল উই ডোন্ট নো তবে ম্যানেজমেন্ট কিংবা যারা টিম পরিচালনা করছেন সেখানে যে ঠিকমতো স্টাডি বা অ্যানালাইসিসগুলো হচ্ছে না তা অন্তত পরিষ্কার মানে সেটা আসলেই দৃষ্টিকটু অ্যাঞ্জেলো ম্যাথিউস 2 ওভার করেন শরীফুল 1টা ওভার করেন না সো তাসকিন রিসেন্ট অনেক কিছুতেই তিনি আলোচিত ছিলেন আলোচনায় ছিলেন আলোচনা জন্ম দিয়েছেন সেখানে তার পারফরমেন্সের দিকে সবাই তাকিয়েছিল 3 ম্যাচের 4টা উইকেট এবং কম্পেয়ার টু মুস্তাফিজ অ্যান্ড শরীফুল ইকোনমি লেস দেন এই দুজন এখনো টিকে আছে তবে সুযোগ পাবেন কিনা এই বিষয়ে প্রশ্ন আছে কারণ তাদের যে ইকোনমি আমরা দেখছি একজনের 10.27 একজনের 11.61 তো এই ইকোনমি নিয়ে বা এই ধরনের পারফরমেন্স নিয়ে আপনি কোয়ালিফায়ার বা এলিমিনেটরের মতো ম্যাচের সুযোগ পাবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন কারণ কলম্বো এবং ক্যান্ডি তাসকিনের কলম্বো এবং শরীফুলের ক্যান্ডি এই দুইটা দলই মুখোমুখি হবে এলিমিনেটরে যেই খেলাটা আগামীকালকে হবে টি স্পোর্টসের পর্দায় আপনারা দেখতে পারবেন তবে 2 বাংলাদেশি খেলতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে আপনার কাছে কি মনে হয় এই পারফরমেন্স নিয়ে এলিমিনেটরের মতো ম্যাচে যেই ম্যাচে হারলি আপনাকে বাদ পড়তে হবে এবং বলছিলাম আমরা পুরো গ্রুপ পর্ব শেষে একটা দল বাদ পড়েছে তো দিন শেষে প্রতি ম্যাচে আপনার খুব বেশি পাওয়ার হারানোর কিছু নাই হঠাৎ করে আপনি নকআউটের মতো ম্যাচ খেলছেন সেখানে কি আগের ম্যাচে না খেলা
দুই টাইগারদের কাউকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে? চান্স তো খুবই কম, তবে আমি যেটা বলবো যে আপনি যেটা বললেন ম্যানেজমেন্টের পরিকল্পনার ঘাটতি আছে, সেটাই সবচেয়ে বেশি ফুটে উঠেছে। এখন দুজনের স্ট্রেংথটাকে সেই অনুযায়ী দুজনকে ব্যবহার করতে পারা বা দুজনকে একটু টিউন করা অ্যাকর্ডিং টু দ্য উইকেট বা ফিল্ড সেট আপ সব কিছু মিলে অনেক কিছু ডিপেন্ড করে। সো এখানে ব্যাড লাক বলবো তাসকিন এবং শরীফুলের জন্য, হয়তোবা মানে এখানে প্রেডিক্ট করাটাও মুশকিল হয়ে যাচ্ছে আমাদের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.